দর্শক, অনলাইনে অনেক ভিডিও দেখে আমার যারা নিয়মিত দর্শক তারা প্রশ্ন করেছেন বা জানতে চাচ্ছেন যে ভাই, সব জায়গায় শুনতেছি যে সার্বিয়ার ভিসা হবে না, অনেক দেরি হচ্ছে, অনেকে বসে আছে অপেক্ষা করে, অ্যাপ্রুভাল হচ্ছে না, ভিসা হচ্ছে না, ফ্লাইট হচ্ছে না, অনেক বিষয় নিয়ে। সো আমরা কি আবেদন করব না বা সহজেই কি ভিসা পাওয়া সম্ভব না কোনোভাবেই? আজকের আলোচনা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট আপনার মিস না হয়ে যায়। আর দর্শক বন্ধুরা, আমরা শুরুতেই আলোচনা করব যে সার্বিয়াতে কিন্তু ভিসার রেশিও অনেক ভালো ছিল এবং এখনও পর্যন্ত আছে, আবার নেই। আছে বলতে এক কথা, যাদের সঠিক ডকুমেন্টস এবং সঠিক স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিসা এখনও পর্যন্ত 100% রেশিও আছে। আর যারা কিনা নন স্কিল এবং বয়স কম, এরপরে দেখা যায় যাদের পাসপোর্টে ভিজিট ভিসা আছে, আমি আমার চক্ষুতে দেখেছি যে যাদের পাসপোর্টে বেশ কয়েক জায়গায় ভিজিট করা আছে তাদের একদম ডিরেক্টলি ডকুমেন্টস সঠিক থাকা সত্ত্বেও রিজেক্ট করেছে। এর কারণ কি? তারা বুঝতে পেরেছে যে সে এখানে যেয়ে থাকবে না, এরপরে সে আবার নন স্কিল। এই জন্য আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে ফ্রি একটা অ্যাডভাইস দিই যে আপনারা অবশ্যই নিজেরাই স্কিল ওয়ার্কার হিসেবে যাওয়ার চেষ্টা করবেন। এতদিন এই যে সময় থাকে, ম্যাক্সিমাম সার্বিয়াতে যেতে গেলে এখন যে সিচুয়েশান, আপনি 6 থেকে 8 মাসের নিচে কোনোভাবেই সম্ভব না। তবে এই যে একটা সময় পাচ্ছেন, এর ভেতরে কিন্তু আপনি নির্ধারিত একটা কাজ আপনি শিখতে পারেন। যেমন আপনি একটা এজেন্সির সঙ্গে কথা বলে আপনি যে কাজের উপরে আপনাকে চাচ্ছে বা তাদের হাতে ভ্যাকেন্সি আছে, আপনি সেই কাজ ইচ্ছা করলে 2-3 মাসের ট্রেনিং নিতে পারেন। যদি মোটামুটি একটা ধারণা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি চয়েজেবল থাকেন। কারণ সব কাজ তো আর আপনাকে দেখবে না বা শুনতে চাইবে না, তারা শুধু জানতে চাইবে যে সে কাজ বুঝে কিনা বা পারে কিনা, আপনাকে হয়তো দু একটা বিষয় জানতে চাইতেও পারে। তো দর্শক বন্ধুরা, আমি ইতিমধ্যে যতটুকু এক্সপিরিয়েন্স এবং যতটুকু এজেন্সিদের সঙ্গে কথা বলেছি এবং যারা গিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, যতটুকু জানতে পেরেছি এর ভেতরে উল্লেখযোগ্য বিষয়, যারা ভিসা পেয়েছে তারা কিন্তু বেশিরভাগ সব স্কিল ওয়ার্কার। নন স্কিল কিন্তু খুবই কম যাচ্ছে, কারণ নন স্কিলরা বেশিরভাগ আগে যেয়ে কিন্তু কাম করে নাই। অনেকেই অনেক ভিসা দিয়ে গিয়েছে কিন্তু সে কাজ বুঝে না, এর কারণে কোম্পানি তাকে বাদ দিয়ে দেয়। এরপরে দেখা যায় সে অবৈধ হয়ে বা অন্য কোথাও চলে যায়। এই একটা ক্লেম কিন্তু বাংলাদেশের প্রতি ছিল, এর কারণে কিন্তু ভিসার রেশিও অনেক কমিয়ে দিয়েছিল। তো এখনও পর্যন্ত ভিসা পাচ্ছে অনেকেই, আমি দেখতেছি এবং খোঁজ খবর রাখতেছি যে ভিসা যারা পাচ্ছে তারা বেশিরভাগই কিন্তু স্কিল ওয়ার্কার। তারা বেশিরভাগ কনস্ট্রাকশন ওয়ার্কারে এবং ওয়েল্ডিংয়ে, তারপরে প্লাম্বারে, ওয়্যার হাউজে, এরপরে ড্রাইভিংয়ে, এগ্রিকালচারে, ফার্মারে, এই কাজগুলো, এই যে আপনারা কিছু কিছু কাজ দেখে রাখেন যেগুলো রিয়ার অনলাইনে মানুষ লোভনীয় অফার, যেমন প্যাকেজিং, ফুড ডেলিভারি, ফুড প্যাকেজিং, এটা সেটা, এসবগুলো ভাই ভোকাস, ঠিক আছে? কারণ কাজের মতো কাজ না হলে আপনাকে কেন নেবে? কারণ ফুড ডেলিভারি একটা কাজের জন্য আপনি কি সেখানে ভাষা জানেন, নাকি আপনি ভালো স্কিল ইংলিশ জানেন যে আপনাকে নিয়ে ফুড ডেলিভারি করাবে? বা এসবগুলো মাথা থেকে ঝেড়ে ফেলবেন। আপনি জাস্ট সিধা কাজ শিখবেন, যেটা পরিশ্রমী কাজ, যেমন ওয়েল্ডিং হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে, আপনি কৃষি কাজ শিখতে পারেন, এরপরে আপনি হেয়ার স্টাইলের কাজ শিখতে পারেন, ওয়্যার হাউজের কাজ বা ড্রাইভিং কাজ, যেগুলো আপনার যে কোনো জায়গায় যে সহজ মনে হবে এরকম কোনো কাজ আপনি শিখতে পারেন। তাদের জন্য কিন্তু ভিসা 100% এবং কম সময়ের ভেতরে সার্বিয়াতে ভিসা পাচ্ছে এবং অ্যাপ্রুভালও পাচ্ছে। দেখা যায় যারা স্কিল ওয়ার্কার হিসেবে যায় তাদের কিন্তু অনেক সময় ইন্টারভিউ নিয়েও থাকে। 100 জনের ভিতরে দেখা যায় 20 জন, 10 জন, 30 জনের মতো ইন্টারভিউ কিন্তু নিয়ে থাকে। এজন্য আপনাকে প্রিপারেশন রাখতে হবে। এরপর দেন আপনার জন্য অপরচুনিটি ভালো হবে, আপনার স্যালারির পরিমাণও কিন্তু যারা নন স্কিল তাদের থেকে বেশি হবে এবং আপনার প্রমোশনও দ্রুত হবে। আপনি সেখান থেকেই সব কিছু করতে পারবেন। আপনাকে কেন অন্য দেশে যেতে হবে আমি এটাই তো বুঝি না। সো আপনাদের উপরে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই কাজ শিখবেন এবং ভালোভাবে স্টে করবেন।